2,000 years later. ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মকুস ব্লগে সবাইকে স্বাগত। তা দেখো, চান টান করে রেডি একদম সকাল সকাল। দেখো ঠাটা বড় রোদ দিয়েছে। এখন যাব খিচুড়ি আনতে, তারপর যাব ব্যাংকে, তারপরে যাব ওখানে, মানে সুনীত গিয়ে তো চা দিয়ে এসছে। তারপরে আর যাওয়া হয়নি, ওখানে গিয়ে ওদেরকে টাকা দিতে হবে। প্রচুর রোদ দিয়েছে, দেখো ঘেমে পুরো চান করে ফেলেছি, এত গরম ছাড়ছে প্রতিদিন, এত গরম ভালোই লাগছে না। তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। এ দেখো, আজকে চুড়িদার পরে যাচ্ছি, কালকে শাড়ি পরে গিয়েছিলাম, আজকে চুড়িদার পরে যাচ্ছি। প্রতিদিনই যাওয়া হচ্ছে, কিন্তু এক একদিন দেখাচ্ছে এক একদিন দেখাচ্ছে না। এক জিনিস কি দেখতে ভালো লাগে বলো, আলাদা একটু অন্যরকম দেখতে সবারই ভালো লাগে, এর জন্য তোমাদের অন্যরকম করে ভিডিও দিচ্ছি। চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। এখন মনির খিচুড়ি আনতে যাব, দুধটা দিয়ে এসছি, এখনও ঘোষ আসেনি, ঘোষটা আসলে তারপর দুধ নিয়ে আসবো। যেটুকু পারি তোমাদেরকে দেখাবো, চলো। বাইরের ওয়েদারটা কেমন দেখতেই পারছো, আর ঠাটা বড় রোদ দিয়েছে, তাকানো যাচ্ছে না রোদের দিকে। এ দেখো গাছপালা, একটা পরিবেশটাই আলাদা। এ দেখো আমার পুকুর, ওই যে এখন হলুদ হয়ে রয়েছে শ্যাওলা পরে। কেমন লাগছে অবশ্যই বলবে। এটুকু পারি তোমাদেরকে দেখাবো। এখন নিচে নামবো। আর এই দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগছে না? তোমাদেরকে গাছটা দেখালাম, কেমন হয়েছে অবশ্যই বলবে। এখন যাচ্ছি নিচে, তোমাদের এই দেখো বারান্দাটা দেখাচ্ছি। এই দেখো কেতলিটা নিয়ে নিচ্ছি, মনির খিচুড়ি আনবো। আমি সাইকেল বার করতেই পারিনি, এই দেখো আমার মেয়ে হাজির। এ দেখো, আমি ভেবেছি লুকিয়ে চলে যাব, আর এই দেখো আমার মেয়ে আগেই চলে এসছে সাইকেলে। ইউটিউবকে বলছি প্লিজ এই ভিডিও ক্যান্সেল করে দিও না। কিছু কিছু একটু বাচ্চাদের ছবিও দিতে ভালো লাগে, যাতে স্মৃতি হিসাবে থাকে, যখন বড় হবে তখন একটু দেখাতে পারি। এর জন্যই তো বাচ্চাদের ভিডিও আমরা দিই, তাই না? যেটা সবাইকেও দেখায় আর নিজেও যাতে দেখতে পারি, এটা যাতে ক্যান্সেল না করে দেয়, এটাই অনুরোধ। আমার আগের ভিডিওটা ঠিক ছিল, কিন্তু ওই মেসেজটা দেওয়া যাচ্ছিল, কেউ যদি মেসেজ করে সেটা হচ্ছিল না। ওটা খুবই ডিস্টার্ব করছিল, অনেকে এসে বলল মেসেজ করে যে তোমার ওই ভিডিওতে মেসেজ করতে পারছি না, এর জন্যই একটু খারাপ লেগেছিল। যাই হোক, এটা বাচ্চাদের জন্য হয়েছে, যাতে কেউ খারাপ মেসেজ না করে, এর জন্যই। সেটা ঠিকই আছে। তা এখানে এসেছি, দেখো মনির জন্য খিচুড়ি নিতে, এখন ডিম ছুলে রাখছে। তা খিচুড়ি নিয়েই তারপরে আবার রওনা দিয়েছি ওই কাজে, যেখানে দেখাশোনা করতে হয়, ওদেরকে টাকা দিতে হয়, ওখানে গিয়েছি। যাওয়ার পথে দেখো কি সুন্দর নাজারা, দেখতে খুবই ভালো লাগছিল। দেখো চাষির জমি টমি, এগুলো এত সুন্দর হাওয়া দিয়েছে, এখানে দাঁড়িয়েছি, ভালোই লাগছিল। আর এই পাশে দেখো গাঁদা ফুলের গাছ দেখতেই পাচ্ছ, আর ওখানে চাষিরা কাজ করছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে, কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। বাচ্চাদের ভিডিও দেখতে সবাই পছন্দ করে, এর জন্য বাচ্চাদের ভিডিও দিই। প্লিজ তোমরা কেটে দিও না, ক্যান্সেল করো না, এটা ভালো লাগে না। এখানে এসে দেখো ব্যাংকে প্রচুর ভিড়, ব্যাংকে 1 ঘন্টা লেগেছে, বাজার টাজার করে নিয়ে আসলাম, তাই এখানে এসে তোমাদেরকে দেখাচ্ছি। হাই ফ্রেন্ডস, তাই দেখো ঘরে শুরু করছে এখনো, চলো তোমাদেরকে দেখাই। প্রচুর শব্দ হচ্ছিল, গাড়ির শব্দ হচ্ছিল, তারপর এগুলো ভাঙছে, সেগুলো শব্দ হচ্ছিল, এর জন্য আমি ভয়েসটা দিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে ইটগুলো রয়েছে আর সিমেন্টগুলো রয়েছে, সেগুলো দেখো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে। আর ইটগুলো কি বলতো কাজে লেগে যাবে, এর জন্য ছাড়াচ্ছে। আর এখানে বালতিটারি দেখতেই পাচ্ছ রয়েছে। অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে, আর বেশি কাজ নেইও। কর্তামশাই যখন আসবে তখন ছাদ ঢালাই হবে, তারপরে দেখো পুরো ঘর রেডি হয়ে যাবে। দেখতে দেখতে দেখো ঘরটা কত বড় হয়ে গেল। আর মনের শখ যা যা আছে সেগুলো পূরণ করব। আর যতই হোক, দোকান হোক, বাড়ি হোক, যাই হোক না কেন, জিনিসটা তো শখই না। শখ না থাকলে এগুলো বানানো যায় বলো তো? শখ আছে বলেই তো করছি। যত মানুষ যাই বলুক না কেন, ঠাকুর আমাদের সাথে আছে, সারা জীবন থাকবে, পাশে থাকবে, আর ভালো মানুষদের কোনোদিনও ক্ষতি করে না, সেটা সবাই জানে। অনেকেই বলে যে সারা জীবন একই পরিস্থিতি থাকে না, যদি ভগবান সহায় থাকে না, সব সময় একই পরিস্থিতিই থাকে, কোনো সময় সেটা পরিবর্তন হয় না। আর যদি ভগবান পাশে থাকে অবশ্যই আর তার থেকে আরও ভালো হবে, এইটুকুই আশা করি। আমাদের পাশে সত্যিই ভগবান আছে। বেশিরভাগই মানুষ জানে যে যাদের কষ্ট দেয় ভগবান তাদেরকেই বেশিরভাগই পরীক্ষা নেয়, আর আমাদেরও সেটাই নিচ্ছে, ভগবান আছে বলে পরীক্ষাটা নিচ্ছে, সেই বিপদ থেকে ভগবানই উদ্ধার করছে। আর এই দেখো এখানে সিমেন্টগুলো রাখা রয়েছে, আর এই দেখো এই কাজটা পরে করবে।
ভালো কাজ করতে গেলে লোকে অনেক কিছু বলে, অনেক কিছু করে, সেটা জানা আছে, কিন্তু ভগবান সহায় থাকলে কারোর বিপদ হয় না। আর এখানে দেখতেই পাচ্ছ সিঁড়ির নিচে দেখো বাথরুম পায়খানার মালপত্র সব রেখে দিয়েছে এখানে। তোমাদেরকে যেটুকু হয়েছে সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। আস্তে 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 যখন বাড়িটা কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে বাড়ি উদ্বোধনের দিন তোমাদেরকে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেব যে আমাদের দোকান বা বাড়ি যাই হোক না কেন সেটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই বলবে। আর এখানে দেখো দোকান থেকে কি কি খাওয়ার জিনিস নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। অনেক কিছু কিনেছি, দেখো মনির খাওয়ার জিনিস আমরা যে খাবো সেগুলো এনেছি। শুধু মনির জন্য না, আমাদের জন্যও আছে। বেশিরভাগ মানুষই খোঁচা দিয়ে কথা বলে, তো এর জন্য তাদেরকে আমি পছন্দ করি না। কিন্তু দেখো এগুলো ভুলে গিয়ে আমি দিব্যি আছি, ভালোই আছি। ও যতই বাইরে থাকুক না কেন আমি খুবই আনন্দে আছি। আর এত আনন্দে আছি বলে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারছি, মনের কথা খুলে বলতে পারছি। তাই এখানে দেখতেই পাচ্ছ প্রচুর কলা গাছ হয়েছে। আর ওই যে ওই পাশের বাড়ি ওই দাদাটা বুনেছে, এখানে কলাগুলো দেখতেই পাচ্ছ সারি সারি সব গাছেই কলা হয়েছে। আর কত বড় বড় কলা হয়েছে দেখো, 4 থাকের কলা হয়েছে। আর দেখো ঝুলে গেছে একবারে, বাঁশ টাস দিয়ে বেঁধে রেখেছে। ওই যে বাড়িটা দেখাচ্ছি সেই বাড়িতে দাদা মনে করি কলা গাছগুলো বুনেছে। তা কি বলতো, ওনারাই অনেক আগের থেকেই বোনে, অনেক কিছুই বোনে। এখন কলা গাছটা বুনেছে, আগে সবজি টবজি করতো, অনেক কিছু করতো, 4 বছর ধরে অনেক কিছুই বানিয়েছে, মানে বিক্রি টিক্রি করে। এখন কলা গাছ দিয়ে রেখেছে। এখন আমাদের দোকান হচ্ছে বলে এই কলা গাছটা পরে কেটে দেবে, পরিষ্কার করে নিয়ে তারপর এখানে পাঁচিল করে গেট দিয়ে দেবে একবারে, যাতে কেউ না আসতে পারে। সেভাবে দোকান তো সেরকম করেই করা হয়, তার জন্য ওইভাবেই করবে। তারপরে ওখান থেকে চলে এসে তারপরে বিকেলবেলায় তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। মনি এখানে এই বাড়িতেই বেশিরভাগই বাচ্চারা থাকে, তো ওদের সাথে খেলাধুলো করে, ভালোই লাগে খেলাধুলো, তার জন্য একটু করে আমি তুলে রেখেছি তোমাদের দেখাবো বলে। আর সেটা স্মৃতি হিসাবে থাকবে। আর প্লিজ ডিলিট করবে না, এটা ভালো লাগে না। আর এই দেখো পুকুরে দেখো হাঁসের বাচ্চা 3টে না 4টে বাচ্চা রয়েছে, দেখতেই পাচ্ছ, বড় ছোট সব ধরনের আছে। কেমন লাগছে দেখে বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, তোমাদের সাপোর্টটাই সবচেয়ে দরকার। আর এখানে দেখতেই পাচ্ছ হাঁস আর মুরগিও আছে, ছাগল, সবই এদের বাড়িতে অনেক কিছুই থাকে। বিকেলের ওয়েদারটা কেমন লাগছে দেখে বলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। এই দেখো আমাকে তো পুরো পাগলি পাগলি লাগছে, শুয়েছিলাম এর জন্যই। আর এই দেখো এখন কি সুন্দর হাওয়া দিয়েছে। এখন ওখানে যদি বসে থাকো না ওই আমাদের পুকুর ধারের সামনে, তাহলে প্রচুর হাওয়া দেবে এখন। তা কেমন লাগছে বিকেলের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রচুর হাওয়া দিয়েছে, দেখো গাছের পাতা কি সুন্দর উড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ওই দেখো ডিম রয়েছে, দেখো এগুলো বোঁদে নিয়ে এসেছিলাম, সেটা বানাবো। আর গরমের মধ্যে করতেও পারছি না, পাউরুটি এনেছি, এ দেখো ঠান্ডাও পাঠিয়ে দিয়েছে। তোমাদেরকে বলেছিলাম মনির জন্য লেবু, এখানে আম, দেখো কলাগুলো দেখো কি অবস্থা হয়ে গেছে, খাওয়া হচ্ছে না। বেদানা রয়েছে, এই যে আম রয়েছে। আর এই দেখো দুধের সর রেখে দিয়েছি, এটা দিয়ে ঘি বানাবো। দেখো পুরো 1 বাটি হয়ে গেছে। তা কালকে বাজারে যাব, বাজার টাজার করবো। ব্যাংকে গিয়েছিলাম কালকে, তা আজকেও ওখান থেকে কিছু ফল টল নিয়ে আসবো মনির জন্য খাওয়ার জন্য। দুপুরবেলায় খাওয়াই, আজকে খাওয়ানো হয়নি, কালকে খাইয়েছিলাম। আজকে মনে নেই, ও পাড়ায় চলে গেছে। আমি আর আমার মেয়ে নিয়ে ভিডিওটা করি, যেটুকু পারি আমার মেয়েকে নিয়ে আমি করার চেষ্টা করি, ওকে একটু দেখাই, আমি কাজ টাজ একটু দেখাই। এইভাবেই দিন কেটে যাচ্ছে আমার, আনন্দে আছি, বিন্দাস রয়েছি, নো চিন্তা। হ্যাঁ ভালোই আছি আমি 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 আমার মতন ভালোই থাকি। কি বলতো, ওই কিছু কিছু মানুষের না কথাবার্তায় মনটা খারাপ করে দেয়, তার ওই টাইমটুকুই খারাপ করে, তারপরে আর কিছুই করতে পারে না। তারপরে আবার আমি যেমন তেমনই থাকি, যে যেমন সে তো তেমনই থাকবে, তাই তো, সে তো আর পাল্টাবে না, তাই না? আর কিছু কিছু মানুষের জন্য তো নিজেকে পাল্টানো উচিত না, নিজেকে নিজের মতনই রাখা উচিত, তাই না? তা আমি তো খুবই আনন্দে আছি, খুবই ভালো আছি। এরকম যাতে ঠাকুর আশীর্বাদ করে, যাতে আরও বেশি ভালো থাকতাম, জানো। তোমাদের কর্তামশাই যদি বাড়িতে থাকতো আরও বেশি ভালো থাকতাম, কেননা এখানে ওখানে যেতে ইচ্ছে করে। তখন তো ওনাকে আর ও এত ঘুরতে ইচ্ছে করে না, এখানে যাই ওখানে যাই, কিন্তু গরমের জন্য যাওয়া হয় না। কিন্তু ও বেশিরভাগই শীতকালে আসে, শীতকালে আসলে তো অনেক জায়গায় ঘোরা যায়, তার জন্য। আর এখন মনে হয়েছে, এখন ও তো অনেকটাই ছোট, এর জন্য ওকে নিয়ে যেতে ভয় করে, আগের বার তার জন্য যাওয়া হয়নি। তাই ভেবেছে এবার যাব ঘুরতে, সব জায়গায় যেখানে যেখানে যাব পুরো ভিডিও তোমাদেরকে দেখাবো, অবশ্যই ভালো লাগবে। আর আমাদের দেখো, ওই দেখো চালের মধ্যে হনুমান এসছে,
এরকম প্রতিদিনই বেশিরভাগই দিনই হনুমানের খুব জ্বালায়। ও কি হনুমানের কি লাগিয়েছে দেখো, ওই দেখো তাদের মধ্যে, ওই দেখো দেখো, ও রে বাবা কি দুষ্টুমি করছে দেখো, খেলা করছে। পুরো টিনের অবস্থা পুরো খারাপ করে দিয়েছে দেখো, পুরো টিনের অবস্থা কেমন হয়ে গেছে। এখানে যতই উঁচু করো না কেন হনুমান খুব জ্বালায়। আর ওখানে দেখো হনুমান ওই দেখো খাচ্ছে, ওই দেখো আর একটা দুষ্টু, সব দুষ্টু হনুমান খুব জ্বালাচ্ছে। ওই দেখো ওই দেখো ওই দেখো চলে যাচ্ছে, ওই দেখো খুব জ্বালাচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করছি, পরে ভিডিও আবার আসছি, বাই বাই।